সাংবাদিকতা করি, ক্রাইম রিপোর্টার যারা আছে, আমাদের কাজ আর ফায়ার সার্ভিসের কাজ কিন্তু আমাদের একই, কিন্তু আমাদের হয়তো কাজের ধরনটা ভিন্ন। কিন্তু আগুন যখন সৃষ্টি হয় তখন দেখা গেছে ফায়ার সার্ভিসে সবাই ছুটে যায়। আমাদের ক্রাইম রিপোর্টার সদস্য যারা সাংবাদিকতা করি, আমরা কিন্তু সেই সময় আমরা সেখানে ঘটনাস্থলে ছুটে যাই। তো আমরা কিন্তু তখন দেখা গেছে যে আমরা কিন্তু নিজেদেরকেও আমরা রক্ষা করতে পারি না। তো সেই কারণে আমাদের প্রাথমিকভাবে আমাদের প্রত্যেককে আসলে সেই প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে সেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এই সময়ের জন্য। এবং সবচেয়ে ভালো হতো, আমরা তো আমি মহাপরিচালক মহোদয়ের সাথে আমরা আগেও মিটিং করেছিলাম, সেখানেও আমরা আলাপ করেছি যে পাঠ্যপুস্তকে যদি এই প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় এবং সেটা প্রাথমিক পর্যায় থেকে, তাহলে কিন্তু আমরা মোটামুটি আমাদের এই বাংলাদেশে যে পরিস্থিতির ভেতরে আমাদের ছোটবেলা থেকে যদি আমরা প্রশিক্ষণটা পেয়ে থাকি, তাহলে কিন্তু আমরা প্রত্যেকেই আমরা একজন ফাইটার হয়ে দাঁড়াতে পারবো ভবিষ্যতে। তো এরকম তো এখন এটা তৈরি করলে হয়তো বা এটার ফিউচার আমরা ভবিষ্যতে পাবো। তো যাই হোক, আজকে যে প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে সুন্দর একটা প্রশিক্ষণের জন্য আমি আপনাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের মেম্বার আমাদের 320 জন, আমি আপনাদের কাছে প্রস্তাব রেখে যাচ্ছি আজকে যে আজকে যেমন 50 জন প্রশিক্ষণ নিচ্ছে, পর্যায়ক্রমে যদি আমাদের 300 জনকে এভাবে প্রশিক্ষণ দেওয়া যায়, সেরকম যদি ব্যবস্থা করা যায়, তাহলে আমরা উপকৃত হব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা আশা করি আমাদের এই প্রশিক্ষণটা কাজে লাগবে, ভবিষ্যতে আমরা কাজে লাগাতে পারবো। ধন্যবাদ।